আগের দিন তো তোমাদের সাথে ত্রিপল আনার ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ধানের ক্ষেত্রে তো তোমাদের এখনও দেখানোই হয়নি। তো আজকে তোমাদের জন্য আমি চলে আসলাম আমাদের যে ধান ক্ষেত রয়েছে সেখানে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত্রে এতদিন অনেক দিনই হয়ে গেছে, ধান উঠে যাচ্ছে। আর বৃষ্টি যেহেতু এবারে প্রচুর পরিমাণে হচ্ছে, তো সবাই আগে আগে ধান কেটে ফেলেছে। আমাদের জমিটুকুই বাকি রয়েছে ধান কাটার। তো এখানে সবাই মিলে ধান কাটছে, ধান কাটা চলছে মাঠে, আর এইটুকুনি বাকি রয়েছে। পুরো জলে ভরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো জল জমে গেছে। এই জায়গাটা অনেকটাই নিচু, তো জলের মধ্যে আবার মাছও দেখা যাচ্ছে দুই একটা। পুরো ধানগুলো জলে ডুবে গেছে, ওর জন্যই আরও তাড়াতাড়ি করে কেটে ফেলতে হচ্ছে, নাহলে ধানগুলো পুরো নষ্ট হয়ে যাবে। আমি মাঠে এসেছি তাও দুপুর নাগাদ, আর এখানে ধান কাটার তখন প্রায় শেষেরই দিকে। ধান কাটা হয়ে গেলে বাড়ির থেকে আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার চলে আসলো সবাই মাঠে। এখন ধান বোঝাই করা হবে বা জড়ো করা হচ্ছে এক জায়গায়। বিকেলে হাওয়া দিচ্ছিল বলে কাজটা করতে কারো কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু সকালে রোদে খুবই কষ্ট হচ্ছিল কাজ করতে। এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলা, ঠান্ডা ঠান্ডা হাওয়ায় কাজ করতে বেশ ভালোই লাগছিল, আর কাজও এগিয়ে যাচ্ছিল। রোদ রয়েছে ঠিকই, কিন্তু রোদের তেজটা অত গায়ে লাগছিল না, যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর এদিকে দেখো আকাশে এক সারি বক উড়ে যাচ্ছে, আকাশটা খুবই সুন্দর লাগছে। এমনিতেও আকাশটা সুন্দরই লাগছিল, তো বকগুলো উড়ে যাচ্ছে বলে আরও সুন্দর ভিউ একটা ফুটে উঠেছে। চারিদিকে সোনালি ধান আর ওপরে আকাশ, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর এদিকে দেখো সূর্যটা পুরো একদম গোল লাল টকটকে হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো জুম করে একটা শুধু সূর্যরই ছবি তুলে নিয়েছি, আমার এত সুন্দর লাগছে আমার কাছে দেখতে। তো আমি একটা সূর্যরই ছবি তুলে নিলাম। আর পাখিটা যখন বাড়ি চলে আসছে তখন দেখি পাখিটা ফুট করে উড়ে এসে এইখানটা বসেছে। আমি বলছি বাহ, তোরও এত ফটোশ্যুট করতে ভালো লাগে, তো তুলেই নিলাম ওরও একটা ছবি। আর এখানে দেখো ধান জড়ো করা হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।